নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে ঘুমের সমস্যা হয়, অর্থাৎ ইনসমনিয়া হয় বা স্লিপ ডিস্টারবেন্স হয়, তাদের নিয়ে কিছু কথা বলবো। আমরা জানি যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর মহিলাদের নানান রকমের সমস্যা হয়, কারণ এই সময় যে মেইন ফিমেল হরমোন ইস্ট্রোজেন শরীরে কমে যায়, সেক্ষেত্রে হরমোনাল ডিসব্যালেন্স হয় এবং নানান রকমের সমস্যা শরীরের মধ্যে হতে থাকে। তার মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে এই স্লিপলেসনেস বা ঘুমের অল্পতা। এই সময় আমাদের কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের কিন্তু এই সমস্যা কিছুটা হলেও কাটবে। যেমন আমাদের খাওয়ার মধ্যে আমরা অবশ্যই রাখবো যেগুলো হচ্ছে দুগ্ধ জাতীয় পদার্থ, যেমন ছানা, যেমন দই, এমনি দুধ। আমরা সয়া প্রোডাক্টস রাখতে পারি, সয়া মিল্ক, টোফু। তারপরে আমাদের যে সমস্ত খাবারে ভিটামিন ডি থাকে, যেমন মাছ, যেমন মাংস, গ্রিন ভেজিটেবলস, এইগুলো আমরা খেতে পারি। এছাড়া আরও কিছু কিছু রুলস আমরা ফলো করতে পারি, যেমন একটা ফিক্সড টাইমে আমরা ঘুমোতে যাব। ঘুমের আগে আমরা কফি বা অ্যালকোহল কিছু নেব না এবং খুব রিগারাস এক্সারসাইজ করব না। খুব হেভি মিল খেয়ে আমরা কিন্তু ঘুমোতে যাব না রাত্রে। দিনের বেলায় মোটামুটি মিনিট 20 বেশি কিন্তু আমরা ঘুমোবো না, এবং মোর সো আফটার 2 o'clock, মানে 2 PM পরে কিন্তু আমরা ঘুমাবার না চেষ্টা করাই ভালো, কারণ তাতে কিন্তু রাত্রের ঘুম আরও ডিস্টার্বড হয়ে যাবে। দিনের বেলা যদি আমরা না ঘুমোই এবং প্রচুর পরিমাণে আমরা যদি ঘরে বা বাইরে যেখানে আমরা কাজ করি বা হয়তো ঘরের মধ্যেই আমরা পরিশ্রম করি, তাহলে কিন্তু আমাদের এই ঘুমে সাহায্য হবে। এবং যত ইলেকট্রনিক গ্যাজেটস আছে সেগুলো কিন্তু আমরা অন্তত ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে বন্ধ করে দেব। ডিম লাইটেড অ্যাটমসফিয়ারে আমরা ঘুমোতে চেষ্টা করব। আমরা যে স্লিপ টাইম সেটা কিন্তু আমরা মেনটেন করব। প্রত্যেক দিন আমরা একই টাইমে শুতে যাব এবং প্রেফারেবলি একই জায়গায় বা একই ঘরে শোবার চেষ্টা করব। এইগুলো যদি আমরা করতে পারি, মোটামুটিভাবে কিন্তু আমরা এই যে পোস্ট মেনোপজাল স্লিপ ডিস্টারবেন্স, এটা আমরা কিছুটা হলে বন্ধ করতে পারবো। ওয়ার্স্ট কেসে যদি আমরা না হয়, তখনই কিন্তু আমরা সিডেটিভস নেব। আদারওয়াইজ আমরা চেষ্টা করব যে ন্যাচারাল ওয়েতে এইভাবে যদি আমরা আমাদের ইনসমনিয়াকে কাটিয়ে উঠতে পারি। থ্যাংক ইউ।